আমাদের প্রতিবাদ ছিল পুলিশের নির্মমভাবে লাঠিচার্জ। কেউ দু পা তুলে মারছে, কেউ মহিলাদের মারছে, কেউ দু হাতে লাঠি নিয়ে মারছে। এই পুলিশ আমরা এই রাজ্যে দেখিনি। আমরা মনে করি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী ইন্ডোরে ফ্লপ সভা করে নিজেদের দলের ক্যাডারদেরকে পুরে সভা করে মুখ রক্ষা করতে গিয়ে যখন ব্যর্থ হন, যোগ্য শিক্ষক প্রার্থীরা টিআই অফিসে যখন তাদের ন্যায্য চাকরির কথা বলতে যান, মমতা ব্যানার্জির পুলিশের লক্ষ্য ছিল প্রথম দিন পুলিশ দিয়ে এই যারা চাকরি হারিয়েছে তাদেরকে মেরে আন্দোলনটাকে দমিয়ে দেওয়া। আমি মমতা ব্যানার্জিকে ওপেন চ্যালেঞ্জ করছি, আপনার যদি সাধ্য থাকে আগামী কাল থেকে রাজ্য জুড়ে এর থেকে তীব্রতর আন্দোলন। মমতা ব্যানার্জি, আপনি জেনে রাখেন, পুলিশ এবং গুন্ডা দিয়ে এইভাবে আপনার দলের নেতারা টাকা খেয়ে এদেরকে চাকরি দিয়েছে। তারপরে যোগ্য চাকরি যারা পেয়েছেন তাদেরকে বলি দিয়েছেন। এর সব দায় আপনাকে দিতে হবে। আপনার ফেরেববাজি, আপনার ভণ্ডামি, আপনার মিথ্যাচার এই রাজ্যের মানুষ অনেক সহ্য করেছে। রাজ্যের মানুষের কাছে এই আহ্বান আমরা রাখতে চাই যে আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের সরকার বিরোধী সমস্ত মানুষ রং, বর্ণ, ধর্ম, পতাকা সব ভুলে আজকে জনগণকে এই রাজ্যের নেতা হতে হবে। কারণ জনগণ যদি নেতা হয় তাহলেই নবান্ন থেকে এই একজন স্বৈরাচারী শাসককে আমরা টেনে নামাতে সক্ষম হব। এবং সেই জন্য রাজ্যের জনগণের কাছে এই আহ্বান জানাই যে যেভাবে পারেন এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করুন। না হলে আমরা ভেতরে ছিলাম, ভদ্রভাবে ছিলাম, দেখলাম দিন ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখছে। আরে অ্যারেস্ট করলে অ্যারেস্ট করে নে, আমাদের মৃত্যু ভয় নাই মমতা ব্যানার্জি। আপনি জেনে রাখেন, শঙ্কর ঘোষ বলছি, আমাদের মৃত্যু ভয় নাই। তারপরে দেখি এই তো ছাড়া হবে যতক্ষণ না পর্যন্ত শিখাদি, অশোক দিন্দা, আমাদের অগ্নিদিরা প্রতিবাদ শুরু না করেন। ওরা ছাড়ছিল না, ওরা ভেবেছিল এইভাবে বসিয়ে রাখবে। এই দলদাস পুলিশ কিছু অফিসার আছে, তারা এই ধরনের আচরণ করেন। আসুন আমরা শপথ নিই, এই রাজ্য থেকে মমতার মতন একজন ভণ্ড, ধাপ্পাবাজ, ফেরেববাজ, মিথ্যাবাদী একজন মুখ্যমন্ত্রীকে টেনে না নামালে এই রাজ্য শ্মশানে পরিণত হবে। আর সেটা পশ্চিমবঙ্গের জনগণ হতে দেবে না। এই লড়াই আমরা এগিয়ে নিয়ে যাব, আপনাদের সহযোগিতা কামনা করি। আমাদের প্রতিবাদ ছিল পুলিশের নির্মমভাবে লাঠিচার্জ। কেউ দু পা তুলে মারছে, কেউ মহিলাদের মারছে, কেউ দু হাতে লাঠি নিয়ে মারছে। এই পুলিশ আমরা এই রাজ্যে দেখিনি। আমরা মনে করি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী ইন্ডোরে ফ্লপ সভা করে নিজেদের দলের ক্যাডারদেরকে পুরে সভা করে মুখ রক্ষা করতে গিয়ে যখন ব্যর্থ হন, যোগ্য শিক্ষক প্রার্থীরা টিআই অফিসে যখন তাদের ন্যায্য চাকরির কথা বলতে যান, মমতা ব্যানার্জির পুলিশের লক্ষ্য ছিল প্রথম দিন পুলিশ দিয়ে এই যারা চাকরি হারিয়েছে তাদেরকে মেরে আন্দোলনটাকে দমিয়ে দেওয়া। আমি মমতা ব্যানার্জিকে ওপেন চ্যালেঞ্জ করছি, আপনার যদি সাধ্য থাকে আগামী কাল থেকে রাজ্য জুড়ে এর থেকে তীব্রতর আন্দোলন। মমতা ব্যানার্জি, আপনি জেনে রাখেন, পুলিশ এবং গুন্ডা দিয়ে এইভাবে আপনার দলের নেতারা টাকা খেয়ে এদেরকে চাকরি দিয়েছে। তারপরে যোগ্য চাকরি যারা পেয়েছেন তাদেরকে বলি দিয়েছেন। এর সব দায় আপনাকে দিতে হবে। আপনার ফেরেববাজি, আপনার ভণ্ডামি, আপনার মিথ্যাচার এই রাজ্যের মানুষ অনেক সহ্য করেছে। রাজ্যের মানুষের কাছে এই আহ্বান আমরা রাখতে চাই যে আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের সরকার বিরোধী সমস্ত মানুষ রং, বর্ণ, ধর্ম, পতাকা সব ভুলে আজকে জনগণকে এই রাজ্যের নেতা হতে হবে। কারণ জনগণ যদি নেতা হয় তাহলেই নবান্ন থেকে এই একজন স্বৈরাচারী শাসককে আমরা টেনে নামাতে সক্ষম হব।
এবং সেই জন্য রাজ্যের জনগণের কাছে এই আহ্বান জানাই, যে যেভাবে পারেন এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করুন। না হলে যে আমরা ভেতরে ছিলাম, ভদ্রভাবে ছিলাম, দেখলাম দিন ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখছে। আরে অ্যারেস্ট করলে অ্যারেস্ট করে নেয়, আমাদের মৃত্যু ভয় নাই মমতা ব্যানার্জি। আপনি জেনে রাখেন, শঙ্কর ঘোষ বলছি, আমাদের মৃত্যু ভয় নাই। তারপরে দেখি এই তো ছাড়া হবে, এই তো ছাড়া হবে, যতক্ষণ না পর্যন্ত শিকাদি, অশোক দিন্দা, আমাদের অগ্নিদিরা প্রতিবাদ শুরু না করেন। ওরা ছাড়ছিল না, ওরা ভেবেছিল এইভাবে বসিয়ে রাখবে। এই দলদাস পুলিশ কিছু অফিসার আছে, তারা এই ধরনের আচরণ করেন। আসুন আমরা শপথ নিই, এই রাজ্য থেকে মমতার মতন একজন ভণ্ড, ধাপ্পাবাজ, ফারেকবাজ, মিথ্যাবাদী একজন মুখ্যমন্ত্রীকে টেনে না নামালে এই রাজ্য শ্মশানে পরিণত হবে, আর সেটা পশ্চিমবঙ্গের জনগণ হতে দেবে না। এই লড়াই আমরা এগিয়ে নিয়ে যাব, আপনাদের সহযোগিতা কামনা করি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।